দিনৰ পৰা ফোন কৰি আছে মানে ঈদৰ আগত মোক কিবা গিফট দিম বুলি কৈছিলে কিন্তু মই ঘৰত নাছিলো সময় নাছিল মই তো ঘুরে আজকে আবার চলে আসলাম জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে আর আজকে জাহিদ ভাইয়ের থেকে ফুল পারমিশন ফুল বায়োডাটা কালেক্ট করে তবে আসলাম কারণ কিছুদিন আগে আমি দ্বিতীয়বার যখন জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে আসি তখন আমি জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে আসার পর তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখায় কোনো ধরনের যোগাযোগ না করার ফলে আমি তার সাথে কোনো ধরনের দেখা করতে পারলাম না দেখা করাটা সাকসেস হলো না। তো যার জন্য আমি গিফট আনছিলাম সেই গিফটগুলো না দেওয়ার কারণে আমি খুবই মানে মায়ুস খুব আনলাকি ফিল করতেছিলাম। তো তারপরেও কয়েকবার আসছিলাম তো দিতে পারিনি, খুব মনটা খারাপ লাগতেছিল, খুব দুঃখিত মনে হইতেছিল। তো ফাইনালি আজকে চলে আসলাম আমি জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ ভাইয়ের দোকানে হয়তো বা বাড়িতে হয়তো তার সাথে যোগাযোগ করব। তার জন্য খুবই সিম্পল খুবই স্মল আমার তরফ থেকে আমি ছোট ছোট দুইটা গিফট আনছি। আর সেই গিফট দুটো যদি সে অ্যাকসেপ্ট করে আমি নিজেকে খুবই সুখী ভাগ্যবান দাবি করব, কারণ যাকে দেখে আমরা ইন্সপায়ার হয়ে তাকে যদি কিছু একটা দিতে পারি নিজের থেকে, নিজের কষ্ট করার জমানো টাকা দিয়ে, খুবই ভালো লাগবে হয়তো। তো দেখতে থাকুন ভিডিওটা, পাশে থাকুন। আর কি গিফট আনছি জাহিদ ভাইয়ের জন্য এই গিফটটা দেখার জন্য আপনারা প্লিজ পাশে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ করে দেখুন। তো যেতে যেতে দেখুন রাস্তার কি সুন্দর পরিবেশ, রাস্তার ভিউ পয়েন্টগুলো দেখলে ন্যাচারাল ভিউ পয়েন্ট মানে বলার মতো না। আর আসলাম একটি কুশারের দোকানে। তো এখানে যেতে যেতে এতটা গরম লাগতেছিল, এতটা অস্বস্তি লাগতেছিল, খুব কষ্ট করে যাচ্ছি, তাই মানে এত গরমের মধ্যে যাচ্ছি। তো ভাবলাম একটু রস খেয়ে যাই। তো খুবই সুস্বাদু ছিল এই রসটি, কুশারের রস, ঠান্ডা বরফ দিয়ে বানানো, আইস দিয়ে বানানো, একদম মানে মনের যত ক্লান্ত ছিল সব দূর হয়ে গেল। কারণ জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে যাবে, একটা জোশ আছে না, তো এর জন্য মানে ভাবলাম যে না একটু ঠান্ডা কুল হয় নেই, ঠান্ডা খায় নেই, তো খুবই ভালো লাগবে। আর এই একটি গাছের নিচে আমি বসে আছি, দেখেন গাছটিও কি সুন্দর ছায়া দিচ্ছে, খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল ভিউ পয়েন্ট, একদম মানে বলার মতো গাছ। তো চলুন যাই আর জাহিদ ভাইয়ের সাথে এবার দেখা দেখি করি। আর জাহিদ ভাইকে এইবার গামছা দিব, জাহিদ ভাইয়ের সাথে আসলাম ফাইনালি। তো দেখুন আপনারা ভিউ বড়িয়া সুন্দর লাগছে, একদম অদ্ভুত দৃশ্য, একটি গামছা একটি। অনিল ভাই মানে মোক 2 দিনৰ পৰা ফোন কৰি আছে মানে ঈদৰ আগত মোক কিবা গিফট দিম বুলি কৈছিলে কিন্তু মই ঘৰত নাছিলো সময় নাছিল মই তাত ঘূৰি ফুৰো। তো বেচেৰা মোৰ কাৰণে এইটো কি ভাই টি চাৰ্ট মানে শাৰ্ট, এই শাৰ্ট এটা দিছে একদম খুব ধুনীয়া, একদম বহুত ভাল লাগিছে। এইবিলাক কিয় আনিব লাগে ভাই। তাৰপিছত আৰু এটা কিবা গিফট আছে মই চাওঁ মানে বহুত কষ্ট কৰি আছে যে বেচেৰা, কিন্তু নতুনকৈ ইউটিউবত আহিছে, বহুত কষ্ট কৰি আছে। এইটোত পাৰফিউম আছে কিজানি, আইডিয়া পারফিউম মই খুলি কিনে চাইছোঁ সব কি আছে। অনিল ভাই ইমান কষ্ট করে এই বিজনেস করা হয়েছে ভাই, বিজনেস করা, ও মাই গড বহুত ভাল লাগিছে, একদম বহুত ভাল লাগিছে, একদম জবরদস্ত। থ্যাংক ইউ সো মাচ ভাই, বঢ়িয়া লাগিছে। এইটো পিন্ধি মানে মই এটা ভিডিঅ' বনাম, ঠিক আছে, এইটো পিন্ধি মই অনিল ভাইক মেনশ্যন কৰি দিম আৰু এই ভিডিঅ'টো প্ৰত্যেকজনে শ্বেয়াৰ কৰক। অনিল ভাই কিবা ক'ব নেকি? মানে ফাইনালি অনেকদিন কষ্ট করার পরে মানে ঈদের আগে আমার খুব স্বপ্ন ছিল জাহিদ ভাইয়ের আমি তার জন্য আমি দুঃখিত যে আপনি ঈদের দিনত আমাকে দেখা করতে পারো নাই। আর একটা গুড নিউজ কই, আমার একটা পার্লার খুলতেছে, ঠিক আছে, আর পার্লারে তোমার জন্য 3 মান্থের অফার আছে, চুল কাটা স্ট্রেট করা সব ফ্রি 3 মান্থের। যখন একটু আমার দোকানে আইবা ভিডিও বানাবা। খুব সৌভাগ্য আমার, তারপরেও যে আমি এত কষ্ট করার পরও এত ব্যস্ত থাকা মানুষটাকে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আমি অনেকটা ধন্যবাদ। আমি তো বিজি থাকার পরেও আপনার সময়টা দিয়েছি, আপনি মানে লাগি। তো জাহিদ ভাইয়ের মতো একজন ব্যস্ত একজন পপুলার মানুষকে দ্বিতীয়বার আমি প্রথমবার তো এনে এসেছি যোগাযোগ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো, মাস্ট বি করতে লাগবে। আর আমাদের এখানে পার্লার, নতুন পার্লার ওপেনিং হইতেছে, পার্লার কাম শুরু হইতেছে, ঠিক আছে, পার্লারের আর একটা ভিডিও আমি আপনাদেরকে আপডেট দিব। তো অনিল ভাইয়ের জন্য 3 মান্থের জন্য টোটালি ফ্রি, ঠিক আছে, চুল কাটবে স্ট্রেট করবো যা ইচ্ছা তোমার জন্য 3 মান্থ
ঠিক আছে 1 তারিখ থেকে 3 মাস আগামী 1 তারিখে ইনশাআল্লাহ আপনি ট্রাই করব জুলাইয়ের 1 তারিখ থেকে মানে ট্রাই করব আপনি ভাইরা কি করে ওরা তো কাম চলাইতেছে ভিউয়ার্স আপনারাও দেখতেছেন আর জানতে পারলেন যে এই নতুন একটা দোকান যেটা জাহিদ ভাই ফ্রম আসাম নামের যেটা মোবাইল শপ আছে ওইটার থেকে একটু সামনেই ওই রাস্তাতে একটু সামনে তো এটা পার্লার খোলা হইতেছে জাহিদ ভাই তো এখানেও আসবেন নাম তো একই থাকবো প্রমোশন থাকবে ব্র্যান্ডটা তো প্রমোশনে থাকবে কিন্তু তারপরে কি আসে আমি জানি না এখন তো এখনো কিছু বলা যাচ্ছে না তো আপনারা আসবেন আসলে ফোনগুলো দেখতে পারবেন জাহিদ ভাইয়ের সাথে কতটা ভালোভাবে বুঝতে পারবেন থ্যাংক ইউ